আমরা মানুষ, তারপরে কিন্তু আমরা মানুষ চিনতে ভুল করি। আপনি করেন, আমি করি, সে করে, ওই করে, সবাই করি। কখনো না কখনো আমাদের সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদেরকে এত বেশি ভালোবাসে বা এত বেশি আমাদের কেয়ারিং করে, তার সেই ভালোবাসা কেয়ারিং দিকে আমরা মুগ্ধ হয়ে যাই যে সেই মানুষটা আমাকে খুব বেশি ভালোবাসে, এত ভালোবাসে যে সে আমার সাথে কখনোই কোনো রকম খারাপ কিছু করতে পারবে না বা আমাকে ছেড়ে যাবে না। এই জিনিসটা আমাদের মাথায় সবসময় থাকে, কিন্তু যখনই আমরা সেই মানুষটা থেকে কখনো কোনো কষ্ট পাই, আঘাত পাই, তখনই মনে হয় যে আসলে আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। কিভাবে আমি মানুষ চিনলাম না, এই মানুষটাকে আমি কেন চিনলাম না। এই জিনিসগুলো তখন মাথার মধ্যে আমাদের কাজ করে। সেটা আপনারও হতে পারে, আমারও হতে পারে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনিও তো মানুষ, আমিও তো মানুষ। সেও মানুষ ছিল যে আমার সাথে প্রতারণা বলেন, ধোঁকা বলেন বা কষ্ট দেওয়া বলেন, যেটা করেছে সেও করেছে। হয়তো কোনো কারণে করেছে, তার তার নিজের ব্যক্তিগত জীবনধারা বা কোনো কিছু, সবকিছু মিলে হতে পারে। বা অথবা তার স্বভাবটাই এমন, সে আপনাকে ব্যবহার করেছে। আমাদেরকে ব্যবহার করে অনেক মানুষ আছে। আমার একদম খুব কাছের মানুষ, যাকে আমি দীর্ঘ সময়, দীর্ঘ দিন, দীর্ঘ বছর চিনি, সে মানুষটাও কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। সেই মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে যেতে পারে। হচ্ছে এরকম, অহর হচ্ছে। তারপরও কিন্তু আমরা মানুষকেই ভালোবাসি বা মানুষকেই বিশ্বাস করি। কিছু তো করার নেই। আছে, আপনার হাতে আছে কিছু, আমার আছে, আমার কাছে কিছু আছে, নাই। কারণ আমরা তো থাকবো মানুষের সাথে, তাহলে বিশ্বাসটা করবো কার কাছে? এই যে মানুষ চিনতে না পারার কষ্টটা, এটা কিন্তু থাকবে। এই কষ্ট থেকে অনেকে বেরিয়ে আসতে পারে না, মনে করে যে এই মানুষটা আমাকে এইভাবে কষ্ট দিল, কিভাবে দিল, সেটা তো আমি নিতে পারছি না, নিতে পারবো না, আমি তাকে ভুলতে পারবো না, আমি তার দেওয়া কষ্টটা ভুলতে পারবো না। হ্যাঁ, এটা হতে পারে, কারণ আপনি মানুষ, আমিও মানুষ, ভুলবো কিভাবে? হয়তো সবকিছু ভুলে যাওয়া সম্ভব না, কিন্তু এই যে সময়, সেটা কিন্তু থেমে থাকবে না, আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি এগিয়ে যাবেন, মানুষকেই বিশ্বাস করবেন। আবার সব মানুষ কিন্তু একরকম হয় না, সেটাও ভাববেন। কারণ আপনি যখন দেখবেন যে আমি তো কারোর সাথে খারাপ কিছু করিনি, তার বিশ্বাস ভঙ্গ করিনি, তাকে প্রতারণা করিনি, তাকে ঠকাইনি, তাকে কষ্ট দিইনি, দেখবেন যে কখনো না কখনো এমন একটা মানুষ আপনার জীবনে পেয়ে যাবেন যে আপনার সাথে ঠিক আপনার মতো করে আপনাকে বুঝে নেবে। এটা হতে পারে, প্রত্যেকের সাথেই হতে পারে, বা আবার নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনি সারা জীবন মানুষ থেকে কষ্ট পেয়ে পেয়ে জীবনটা পার করে দিলেন, এই পৃথিবী ছেড়ে দিলেন। এই কষ্টটা নিয়ে যে আমি কখনোই কারো কাছ থেকে ওভাবে ভালোবাসা পাইনি, কাউকে বুঝতে পারিনি, সেই কষ্টটা নিয়ে হয়তো আপনি পৃথিবীও ছেড়ে দিতে পারেন। কিন্তু তারপরও আফসোস করবেন না, কারণ আপনিও তো মানুষ। আমি সেটাই সবসময় বলি বা নিজেকে বোঝাই এটা দিয়ে, যে আমিও মানুষ। যে মানুষটা আমার সাথে খারাপ আচরণ করেছে সেও মানুষ ছিল। হ্যাঁ, নিজেকে হয়তো বা কখনো সান্ত্বনা দেওয়ার বা নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তিটা আমাদের ভিতরে থাকে না, যে এই মানুষটা আমার সাথে খুব খারাপ আচরণ করেছে, আমি তার থেকে প্রতিশোধ দেব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার নীরবতাও অনেক বড় একটা প্রতিশোধ। সেই নীরবতাটা আপনি আপনার মধ্যে বজায় রাখুন। একটা কথা, সে যখন আপনাকে অনেক কথা বলতে পারবে, আপনি হয়তো তাকে সেই কথাগুলো ফেরত দিতে পারবেন না। আপনি নীরব হয়ে যান, কারণ আপনি হয়তো ভাবতেছেন যে সে যেভাবে আচরণটা করেছে, আমি তো তার মতো করে ওইভাবে আচরণ করতে পারবো না, তাহলে দরকার নেই করার। কারণ আপনি হয়তো সেই শিক্ষাটা পাননি। যে যেরকম শিক্ষা পায় ফ্যামিলি থেকে বা যে যেরকম ভাবে নিজেকে গড়ে তোলে, সেইভাবে সেই আচরণটা করবে, সেটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, মানুষকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন। নিজেকে ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করে নেন, দেখবেন আপনিও অন্যকে ভালোবাসতে পারবেন। মানুষ ঠকাচ্ছে তো কি হচ্ছে? ভালো থাকুন।